সালাম আলাইকুম। কি অবস্থা ভাই? দাদা অবস্থাটা কি? না বুঝলাম না আমি ভাই। আপনারা মিছিল করতেছেন, আন্দোলন করতেছেন, সব ঠিক আছে, কিন্তু এটা কি শুরু করছেন? না না, এটা শুরুটা করছেন কি? হ্যাঁ, ভাঙচুর ভাই, এটা কি? এটা আপনার দেশের, আমার দেশের সম্পদ নষ্ট হইতেছে। তাদের সম্পদ নষ্ট হয়েছে, তারা ঠিকই মাল বেচে টাকা আগে নিয়ে গেছে, তাদের সম্পদ নষ্ট হইতেছে না। এইগুলো কথা, এগুলো কি? হ্যাঁ, আপনাদের কথা এখন মনে করেন যে মানে অন্যান্য ধর্মের লোক বলবে এটা ধর্ম ব্যবসায়ী। না না, এটাই বলবে। না না, দেখছি তো, আমরা তো ভিডিও দেখতেছি অনলাইনে, নাকি যে বাটা শোরুমে দুইকে বাটা শোরুম নষ্ট করে লাইছেন, মাইকে সুরের বাটা একজন জোতা নিয়ে যাইতেছেন, এটা কি? মানে বাঙালি ফায়দা লুটনেছে তা, নাকি? মানে আপনার ফায়দা লুটনেছে তা, মানে এটা কি করলেন? ঠিক আছে, ওটা ইসরায়েলি পণ্য, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন দাঁড়াইয়া যে এই পণ্যে কেউ ঢুকবেন না, এটা ইসরায়েলি পণ্য, আপনি যদি মুসলমান হন তাই ঢুকবেন না। তারপর যদি সে ঢুকে তার ইচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনাদের ভাঙচুর শুরু করলেন দেশ, এটা কি শুরু করলেন ভাই? না না, দেশটা ভাঙচুর করতেছেন, ক্ষতিটা কাদের হইতেছে? ইসরায়েলের হইতেছে ক্ষতি? না আপনার দেশে, না আমার দেশে, কোন ক্ষতি হইতেছে? আপনাদের ভাঙচুর শুরু করছেন, এটা তারা কি বুঝাইতে চাইতেছেন বলেন? না না, বাংলার মানুষের কাছে আমার প্রশ্ন, সাধারণ পাবলিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, যে আপনারা কি চাইতেছেন, কি বুঝাইতে চাইতেছেন বলেন? আপনারা ভাঙচুর শুরু করলেন কোন হিসেবে? মানে কেন এইগুলো আমি বুঝতেছি না। আপনার ভাঙচুর কিসের জন্য শুরু করছেন? আন্দোলন করতেছেন, ঠিক আছে, সভা করতেছেন, অবরোধ করতেছেন, সব ঠিক আছে, সব মানি। ভাঙচুর এটা কি ভাই? হ্যাঁ, তারপর দেখলাম বাটার সময় ঢুকে, বাটার ইয়ে ঢুকে ভাঙ্গে সুরে মনে করেন যে, তারপর মনে করেন জুতা মোতা নিয়ে যাইতেছেন, কি ফায়দা লুটতেছেন? হ্যাঁ, সুযোগে সুযোগে হয়তো ফায়দা লুটে লাইছেন। হ্যাঁ, আমরা বাঙালি ভাই, কোনোদিনও ভালো হবো না, কোনোদিনও না। আবার প্রমাণ করে দিলেন আপনারা, আবার আবার প্রমাণ করে দিলেন। কেন করলেন এগুলো? আপনারা কি কি কারণে করতেছেন বুঝেন? এটা দ্বারা কি বুঝাইতেছে? কোন দেশের সম্পদ নষ্ট হইতেছে এটা বুঝেন আপনি? বলেন কোন দেশের সম্পদ নষ্ট হইতেছে? আপনি জানেন ইসরায়েল থেকে যখন পণ্য আসে সেটা অ্যাডভান্স টাকা দিয়ে আনতে হয় এই দেশে। বাংলাদেশের যে ডিলার আছে তারা অ্যাডভান্স টাকা দিয়ে তারপর মাল আনে, তাদেরকে মাল দেয়। এখন যদি আপনি এটা ভাঙিয়া ফালান, তো ক্ষতিটা কার হবে ভাই? বাংলাদেশি যে ডিলার, যে মালিক ওই দোকানের, শপের, সুগার শপের, বাটার দোকানের, কেএফসির মালিক, যে একজনের মাধ্যমে তো বাংলাদেশে চলতেছে, একজন তো আনছে এটা, নাকি? ক্ষতিটা তার হইতেছে, ক্ষতিটা বাংলাদেশ হইতেছে, বাংলাদেশ সম্পদ নষ্ট হইতেছে। মানে সুযোগে হুজুগে বাঙালি শুরু করে দিলেন, মানে পয়সা দিয়ে লাইলেন আমি বাঙালি, সুযোগ পাইলে ছাড়ি না, এটা পয়সা দিয়ে লাইলেন, সুযোগে হুজুগে করে লাইলেন। হ্যাঁ, মানে ভাই কি বলবো বলেন? আপনারাই বলেন কি বলার আছে এখানে? হুজুগে বাঙালি আবার যেই হেই। আপনারা আন্দোলন করতেছেন, আপনারা সবাইকে বলবেন যে আমরা ইসরায়েলি যে পণ্য আছে এগুলো কিনবো না, এই দোকানে যাবো না, ব্যাস শেষ। এইটা আপনারা সবাইকে জানাবেন যে আমরা মুসলিম, আমরা ইসরায়েলি পণ্য কিনবো না, কিনবো না, কিনবো না। পুরো বাংলাদেশে কোনো মানুষজন ইসরায়েলি পণ্য না কিনে। আপনারা সেইটা করবেন। আপনারা ভাঙচুর শুরু করে দিয়েছেন, আন্দোলনের নামে ভাঙচুর শুরু করে দিয়েছেন। আন্দোলন করলে ভাঙচুর করতে হইবে। হ্যাঁ, এই ক্ষতিটা এই দেশের হইতেছে ভাই, এই দেশের সম্পদটা নষ্ট হইতেছে, এটা বোঝার চেষ্টা করেন, সবাইকে শেয়ার করেন যে ভাই, সবাইকে বলেন যে ভাই এই ক্ষতিটা আমাদের দেশের হইতেছে ভাই, ভাই আমাদের দেশের ক্ষতিটা হইতেছে, এটা করেন না ভাই, দয়া করে মাপ চাই আপনাকে ধরে। এটা কি করলেন ভাই? আপনি জানেন না, আপনারা জানেন না, এই কারণে, এই মিছিল মিটিং এর কারণে অন্যান্য নিউজে মনে করেন আপনারা বাংলাদেশ অন্য লেভেলে চলে গেছে মানুষের, কিন্তু এই ভাঙচুরের নিউজ যখন যাবে তখন কি মনে করবে তারা? বিশ্বের অন্যান্য দেশে কি মনে করবে তারা? এটা দেখে বলেন যে বাঙালি সুযোগে ফায়দা লোটে। হ্যাঁ, বাটার শুরু বাইকে জোতা লই দিতে, কেএফসি বাইকে মনে করেন যে আপনার চিকেন খাইতেছে, এডি 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 তার সুযোগে সুযোগে বাঙালি, এটাই প্রমাণ করবেন আবার। ভাই আমাকে মাপ চাই ভাই, আল্লাহ রাস্তায় ভাঙচুর বন্ধ করেন, আল্লাহ রাস্তায় ভাঙচুর বন্ধ করেন প্লিজ। এগুলো করেন, আন্দোলন করতেছেন, মিটিং করতেছেন, অবরোধ করে, সব ঠিক আছে ভাই, সবাইকে না করে দেন, পুরো বাংলাদেশে জানাই দেন তো কোনোভাবেই ইসরায়েলি পণ্য কেনা যাবে না। এইটা করেন ভাই। আপনার কেন ভাঙচুর করেন? দেশের সম্পদ কেন নষ্ট হইতেছেন বলেন? আপনি এইটা যদি নষ্ট করেন, হ্যাঁ, ইসরায়েলের এক সিমটি পরিমাণে ক্ষতি হবে না, কারণ তারা মাল দিয়ে টাকা অলরেডি আগে নিয়ে গেছে, তাদের কোনো ক্ষতি নেই, এখানে কিছু নেই, ঠিক আছে। হয়তো বাংলাদেশের ব্রাঞ্চগুলো তাদের বন্ধ হবে, তাদের ব্রাঞ্চগুলো বাংলাদেশের ব্যবসাগুলো বন্ধ করার চেষ্টা করেন। ভাঙচুর করলে ব্যবসা বন্ধ হবে না, কোনোদিনও না। এইগুলো করে না, মাপ চাই আপনাকে ভাই, মাপ চাই, দয়া দয়া করে ভাই, ভাঙচুরটা বন্ধ করেন, আল্লাহ রাস্তায় ভাঙচুরটা বন্ধ করেন ভাই।